স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আমি তোমাদেরকে ফার্স্ট পার্ট পড়াবো এবং সেকেন্ড পার্টও পড়াবো এখন থেকে, ওকে? ওকে স্যার। তো তোমাদের আগে কে পড়াইতো? রাশেদ স্যার পড়াইতো না সেকেন্ড পার্ট? স্যার রাশেদ স্যার কি কি পড়াইছিল? সিলেবাস অনুসারে পুরোটা ফেলছিল ফার্স্ট টার্মের? ইয়েস স্যার পড়াইছিল। ওকে ঠিক আছে। তো আমি তোমাদের তো খাতা কেটে ফেললাম, তোমরা তো সেকেন্ড পার্টে নাম্বার খুবই কম পাইছো। সেকেন্ড পার্টে তোমরা নাম্বার খুবই কম পাইছো, কথা বুঝতে পারছো? আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কথা বুঝতে পারছো? অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেগুলো পড়াবো, এবং তোমরা সবাই রুলস গুলো লিখবে খাতায় এবং মেমোরাইজ করবে সাথে সাথে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ থেকে একটা কোশ্চেন থাকে সব সময়, ওকে? তো সবাই খাতা কলম রেডি করো, আমি এখনই তোমাদেরকে স্লাইডের মাধ্যমে এগুলো শো করব। সবাই হ্যালো, কথা বলো, সবাই খাতা কলম রেডি করো। খাতা কলম সবাই রেডি করো। স্যার খাতা কলম রেডি করছি। আমি আরেকবার হেডফোন দিয়ে দেখি তোমাদের হেডফোন দিয়ে লাইনটা পাই কিনা ভালোভাবে। শায়লা শুনতেছো কথা এখন? ইয়েস স্যার। ওকে ঠিক আছে। এখন হেডফোন দিছি, এতক্ষণ হেডফোন ছাড়া ছিল, মানে একটু তোমার হেডফোন দিয়ে লাইনটা আসতে সময় লাগে, কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। এই সবাই ক্লিয়ারলি শুনতেছো এখন সাউন্ড? সবাইকে ইয়েস বলছি। স্যার। ইয়েস স্যার শুনতেছি। ওকে ঠিক আছে, সবাই খাতা কলম রেডি করো, লিখে তারপরে হেডলাইন দাও অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। হেডলাইন দাও অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দিছো হেডলাইন সবাই? সবাই হেডলাইন দাও অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। স্যার লিখছি। আমি ক্লাস শেষে সবার খাতা চেক করবো। এই তোমরা এমনিতেই সেকেন্ড পার্টে দুর্বল, সবাই সেকেন্ড পার্টে একদম নাম্বার পাও নাই। খাতাগুলো তো কাটলাম, দেখলাম সেকেন্ড পার্টে নাম্বার আসে নাই। তোমরা সেকেন্ড পার্ট মনোযোগ সহকারে পড়ো না, ওকে? যাই হোক, তো টুডে আওয়ার টপিকস ইজ অ্যাবাউট assertive to interrogative, how we can solve assertive sentence into interrogative sentence, okay? এখানে বেসিক্যালি কতগুলো রুলস ডিপেন্ড করে, রুলস এর উপরে ডিপেন্ড করবে কিভাবে তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাবে, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাবে। তোমরা রুলস গুলো দেখতেছো এখানে? হ্যালো, ইয়েস স্যার। ওকে। প্রথমে একটি एग्जांपल লিখো, দ্য ম্যান ইজ অনেস্ট। एग्जांपल লিখো দ্রুত, আমি বলার সাথে সাথে লিখবা। ইংলিশ সেকেন্ড পার্টে কিন্তু লিখতে হয় বেশি, অঙ্কের মতো, কথা বুঝতে পারছো? ইংলিশ সেকেন্ড পার্ট হচ্ছে অঙ্কের মতো, তোমাকে লিখতে হবে। एग्जांपलটা লিখে ফেলো, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি হলো সৎ। স্যার লিখছি। তাহলে লোকটি সৎ, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য। ফাতিমা, এটা কোন ধরনের বাক্য?
অ্যাসার্টিভ বাক্য। তাই এটাকে যদি আমি ইন্টারোগেটিভ নেই, ঠিক আছে, ইন্টারোগেটিভ যদি আমি নিই, এটাকে আমি কি করব, এখানে আমার একটা অক্সিলারি ভার্ব আছে না, ইজ আছে, দেখতেছেন এখানে অক্সিলারি ভার্ব ইজ। হ্যালো, এখানে Yes, sir. Yes, sir. হ্যাঁ, তা ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডব্লিউএস কোশ্চেন থাকবে অথবা অক্সিলারি ভার্ব থাকবে। তো এখানে আমাদের তো ডব্লিউএস কোশ্চেন আনার রুলস ওইরকম না, অক্সিলারি ভার্ব আছে, সেজন্য আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসব। আবার যখন ডব্লিউএস কোশ্চেন আনতে হবে তখন আমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসবো, ওকে, যখন প্রয়োজন হবে রুলস অনুসারে। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা সেন্টেন্সের শুরুতে ইজ নিয়ে আসলাম। দেখতেছো এখানে সবাই দেখতেছো ইজ? হ্যালো, Yes, sir. Yes, sir. তারপরে অতিরিক্ত একটি নট আনতে হবে। অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত কি আনতে হবে? নট আনতে হবে, মনে থাকবে। অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত কি আনতে হবে? Not on the এখন প্রশ্ন হতে পারে নট কেন আনবো, তাই না? নট কেন আনবো? কারণ তুমি সেন্টেন্সটার দিকে তাকাও, দা ম্যান ইজ অনেস্ট, লোকটি হলো সৎ। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য না, হ্যাবোধক বাক্য না? হুম, Yes, sir. এটি একটি হ্যাবোধক বাক্য। যখন হ্যাবোধক বাক্য থাকবে তখন নট আনতে হবে। তখন নট অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে বা নট নিয়ে আসতে হবে, ওকে? এতটুকু বুঝছো? yes, Yes, sir, বুঝছি। তাহলে কি হবে? ইজ নট দ্য ম্যান অনেস্ট, লিখে ফেলো, ইজ নট দ্য ম্যান অনেস্ট, লিখো, ইজ নট দ্য ম্যান অনেস্ট। sir. Lixi. শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে, স্যার ওকে? ঔষিদে, ঔষিদে লিখছো, ঔষিদে। Yes, sir. তারপরের সেন্টেন্সটা দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে সম্মান করা, না? তাহলে বলো তো এখানে অক্সিলারি ভার্ব কে বলতে পারবা? উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। ঔষি বলো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? Sir, we এই ছাগল, shoot. শুট, শুট এটা অক্সিলারি ভার্ব না, মডাল অক্সিলারি ভার্ব। শুটটা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব, ওকে? অক্সিলারি ভার্ব কয়েক ধরনের আছে, একটা আছে মডাল অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব বলা হয়, আর একটাকে বলা হয় তোমার সেমি অক্সিলারি ভার্ব। তারপরে কিছু আছে তোমার বি ভার্ব, কিছু আছে তোমার হ্যাভ ভার্ব। সবগুলি বেসিক্যালি অক্সিলারি ভার্ব, এটা মাথায় রাখবা, ওকে? তাহলে আমরা কি পেলাম এখানে? অক্সিলারি ভার্বটা শুড, না? শুড বসাইলাম। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে সম্মান করা। তাহলে শুড নট উই রেসপেক্ট আওয়ার টিচার, ক্লিয়ার? এখানেও নট কেন আসবে? কারণ আমার সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই কি নট নিয়ে আসতে হবে। অতিরিক্ত কি নিয়ে আসতে হবে? তাহলে নট নিয়ে আসতে হবে, ওকে? শুড নট উই রেসপেক্ট আওয়ার টিচার্স, লিখো, লিখছো? লিখছি স্যার। Sir Lixi. এই দুইটা সেন্টেন্স কি বুঝতে পারছো তোমরা সবাই? Yes, sir. আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। তার পরবর্তী সেন্টেন্সটা দেখো, ইউ কুড ডু দা সাম, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ কুড ডু দা সাম, তোমার কাজটি করা উচিত ছিল, ওকে? বা পারা উচিত ছিল, তোমার অঙ্কটি পারা উচিত ছিল। এখানে কে বলবা? শায়লা বলো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? Good. কুড, কুড। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? Good. ওকে,
এখানে অক্সিলারি ভার্ব কুড। তাহলে প্রথমে আমরা কুড দিয়ে আসলাম, তারপর অতিরিক্ত নট, কুড নট ইউ ডু দা সাম, কুডন্ট ইউ, তোমার কি কাজটি করা উচিত ছিল না, তার মানে কি তোমার কাজটি করা উচিত ছিল। ওকে, কুড নট ইউ ডু দা সাম, বা তোমার অঙ্কটি কি পারা উচিত ছিল না, তো হ্যাঁ তোমার অঙ্কটি পারা উচিত ছিল, এটা অর্থ এটা করো। এই সবাই লিখছো এই তিনটা एग्जांपल? Yes, sir. লিখো, দ্রুত লিখো। শায়লার ওখানে একটু ভলিউমটা কমিয়ে দাও, শায়লার ভলিউমটা কমিয়ে দাও। শায়লাকে বলছি স্যার আপনার কথা বুঝি নাই। তোমার তোমার ল্যাপটপের ভলিউমটা কিছুটা কমিয়ে দাও। আমার ওকে স্যার। আমার কানের ভিতরে বেশি বাজনা আসতেছে। ওকে দিছো, কমিয়ে দিছো? Yes, sir. ওকে, এখনো তো কমে না, আমার এখানে কমাই দি। হ্যালো, তাহলে এক নাম্বার রুলস গেল, যখন আমরা একটি সাধারণভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থেকে আমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সে একটা রুলস শিখলাম। ওকে, ক্লিয়ার? আমরা নেক্সট আরেকটা রুলস যাই, লিখো রুলস 2, রুলস 2 লিখো। রুলস 2 লিখো। স্যার রুলস 2 সবাই লিখছো? এই বাকিরা কোথায়? নাইমুল হক, তুমি কি কথা শুনতেছো? নাইমুল হক, সম্পূর্ণ, ফরহাদউদ্দিন, ফরহাদউদ্দিন কথা শুনতেছো? হ্যালো, ফরহাদউদ্দিন কথা শুনতেছো? তারপরে নাইমুল হক কথা শুনতেছো? নাইমুল হক, সানজিদুল ইসলাম কথা শোনা যাচ্ছে? সানজিদুল ইসলাম, यस सर। তো কথা বলিস না কেন? তুই কি বোবা? यस सर। তুই কি বোবা নাকি? কথা বলিস না কেন? এই ফরহাদউদ্দিন, ফরহাদউদ্দিনকে বলছি। सर नेट प्रॉब्लम করতেছে তাই স্যার। নাইমুল হককে বলতেছি, নাইমুল হক, সম্পূর্ণা, ফাতিমা, সাজিদ, তোমরা কি লাইনে আছো? কথা শুনতেছো? ক্লাস করতেছো ঠিকভাবে? Yes, sir. তো একটু পর পর রেসপন্স করবা যাতে আমি বুঝতে পারি তোমরা ক্লাস করতেছো মনোযোগ সহকারে। ওকে? Okay, sir. তাহলে রুলস 2 দেখো, আমরা সাধারণত ডু ভার্ব বলতে কাকে বুঝি? ডু ভার্ব বলতে ডু ডাজ ডিড কে বুঝি না? হ্যালো, Yes, sir. আমি এগুলো অনেকবার তোমাদেরকে পড়ানো হয়েছে, তো 6 থেকে তোমরা পড়ে আসতেছো। ডু ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি, এখন জাস্ট প্র্যাকটিক্যাল করবে, মানে ব্যবহারিক এক্সাম্পল দিয়ে সলভ করবে কোশ্চেনগুলো। ডু ভার্ব বলতে সাধারণত বোঝায় ডু ডাজ ডিড। ডু ভার্ব বলতে সাধারণত কাকে বোঝায় বলো? ডু ডাজ। ডু ভার্ব বলতে বোঝাবে ডু ডাজ ডিড কে। এখন ডু কখন বসবে, ডাজ কখন বসবে, ডিড কখন বসবে, কথা হচ্ছে এটা না। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন ডু ইউজ করব। তখন আমরা কি ইউজ করব? Do. ডু ইউজ করব। যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখন আমরা ডাজ ইউজ করব। যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখন আমরা কি করব? ডাজ ইউজ করব। ওকে? যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন কি ইউজ করব? ডিড। তখন কি ইউজ করব? Did. ডিড ইউজ করবে। এই দেখো, যখন প্রেজেন্ট ফর্মে থাকবে ডু, পাস্ট ফর্মে থাকলে ডাজ, আর যখন সরি ভার্বের সাথে অ্যাজ বা ইএস থাকলে ডাজ, অথবা
আর যখন পাস্ট ফর্ম থাকবে তখন হবে ডিড। ওকে, তাহলে আমরা এখন সরাসরি এক্সাম্পলে চলে যাই। আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। ওকে, আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। তো এখানে বলো তো ভার্ব কোনটা? আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করছি, এখানে ভার্ব কোনটা? Waited. হ্যাঁ, Waited. ওয়েটেড, এই তো, থ্যাঙ্কস, ভেরি গুড, পারছো তো। ওয়েটেড, ওয়েটেডটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এটা থেকে ওয়েট থেকে ওয়েটেড, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে? ওয়েটেড Past form. পাস্ট ফর্মে আছে। যখন পাস্ট ফর্মে থাকবে তখন আমরা কার সাহায্য নিব? ডু, ডাজ, ডিড, কার সাহায্য নিব? ডিডের। এই তো বুঝতে পারছো, ডিডের সাহায্য নিব। এই তোরা বুঝতে পারছিস? সাজিদ, নাইমুল, ফাতিমা, যখন ভার্বটা পাস্ট ফর্মে থাকবে তখন আমি কার সাহায্য নিব? ডিডের সাহায্য নিব। ওকে, তাহলে এখন ইজি একবারে। তাহলে প্রথমে লিখবো ডিড, তারপর নট। নট কেন? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতেছি। এটা একটা হ্যাঁ বোধক বাক্য না? এখানে কোনো নট আছে? নো নট আছে, নেগেটিভ ওয়ার্ড নাই, এই কারণে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ডিড নট আই ওয়েট অ্যান আওয়ার ফর ইউ, পরে কিন্তু আর ওয়েটেড হবে না, কারণ এই ওয়েটেড এর পরিবর্তে আমি ডিড নিয়ে এসেছি না। ডিড নট আই ওয়েট হবে, মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ওকে, ডাবল পাস্ট করা যাবে না, তুমি ডাবল পাস্ট করলে সেন্টেন্সটা ভুল হবে। ডিড নট আই ওয়েট অ্যান আওয়ার ফর ইউ, লিখে ফেলো। Sir, লিখে ফেলছি। এই বাকিটা লিখছো? সাজিদ, ঔশী, সানজিদ, চল লিখছি। বুঝছিস? সানজিদ কিছু বুঝছিস? সানজিদ, এই সানজিদ, সানজিদকে বলছি। ঔষিদে, তুমি লিখছো? ঔষিদে, হ্যালো, ঔষিদে লিখছো? ঔষিদেকে বলছি, তুমি কি লিখছো? স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। জি, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না স্যার। তুমি সেন্টেন্সটা কি লিখছো এখন আমি যেটা পড়াইলাম? হ্যালো, তুমি কি সেন্টেন্সটি লিখছো? তুমি কি সেন্টেন্সটি লিখছো? এই সবাই কথা শুনতেছো এখন? হ্যালো, Yes, sir. তার পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে কাজ করে বা কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর কাজ করে বা কঠোর পরিশ্রম করে। এখানে ভার্ব কোনটা কে বলবা? Works. হ্যাঁ, এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। তাহলে- ডাজ বসছে। তাহলে আমরা কার সাহায্য নিব এখানে? ডাজ। ডাজ। ওকে, ডাজ এর সাহায্য নিব। তাহলে কি হবে? ডাজ নট দা ওয়ার্ক হার্ড, এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট আনতে হবে না। ডাজ নট দা ওয়ার্ক হার্ড। হার্ড। ওকে, ডাজ নট দা ওয়ার্ক লিখছো? Yes, sir. পরবর্তীটা দেখো, আই লাইক টি, আমি পছন্দ করি চা। আই লাইক টি, একটা এখানে ভার্ব কোনটা এখানে? আই লাইক টি। Like. তাহলে লাইকটা কি প্রেজেন্ট ফর্মে আছে না, বা ভার্বের Yes, sir. বেস ফর্মে আছে নাকি? তাহলে আমরা কার সাহায্য নিব? ডু, ডাজ, Don't. ডিড, কার সাহায্য নিব? ডু এর সাহায্য নিব, ডোন্ট না, ডু এর সাহায্য নিব। ওকে, ডু এর সাহায্য নিব।
তারপরে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাকে নট নিয়ে আসতে হবে। এটা তো তোমাদেরকে আগে প্রথমেই আমি বলে দিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে তখন নট নিয়ে আসতে হবে। তাহলে ডোন্ট লাইক টি, ডোন্ট আই লাইক টি, আমি কি চা পছন্দ করি না, তার মানে কি আমি চা পছন্দ করি। ওকে, লিখছে সবাই এতটুকু? Yes, sir. Yes, sir. তাহলে আমি পরে লিখো রুলস 3, পরবর্তীতে লিখো রুলস 3। লিখছো রুলস 3 পরবর্তীতে? Yes, sir. লিখছি। Yes, sir. এটা একটু খেয়াল করো, এতক্ষণ আমরা কি করছিলাম? অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করছি, তাই না? মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স। তো আমরা তো অ্যাফার্মেটিভ করছিলাম, মানে অ্যাফার্মেটিভ ছিল সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। তো অ্যাফার্মেটিভের কারণে আমরা একটা নটের হেল্প নিয়েছিলাম বা একটা নেগেটিভ ওয়ার্ডের হেল্প নিয়েছিলাম। ওকে, এতক্ষণ এই দুইটা রুলস এরকম ছিল, তাই না? এখন হচ্ছে Yes, sir. সেন্টেন্সটা অ্যাসার্টিভ ঠিকই কিন্তু নেগেটিভ। সেন্টেন্সটা অ্যাসার্টিভ ঠিকই কিন্তু কি নেগেটিভ। ওকে, I shall never forget you, আমি কখনো তোমাকে ভুলবো না। I shall never forget you, আমি কখনো তোমাকে ভুলবো না। আচ্ছা বলো তো এখানে নেগেটিভ ওয়ার্ড কোনটা? Sir, নেভার। নেভার, এই তো। এটা কে বলছে? গুড, ভেরি গুড। স্যার আমি। আমি নাম কি, তোমার নাম কি? স্যার নোভা। নোভা, এই তো নোভা, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস, তুমি নেগেটিভ ওয়ার্ড একটা চিনে গেছো। তাহলে নেভারটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, এই ওয়ার্ডটা যে সেন্টেন্সে যাবে ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। এই ওয়ার্ডটা যে সেন্টেন্সে থাকবে বা যাবে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। ঠিক আছে, আমি কখনো তোমাকে ভুলবো না। তাহলে আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি, এখানে অক্সিলারি ভার্ব কে আছে? স্যার শ্যাল। শ্যাল, তাহলে আমি শ্যাল প্রথমে নিয়ে আসলাম। শ্যাল, যেহেতু আমার সেন্টেন্সটা নেগেটিভ, এখানে কি আমি নট বসাবো অতিরিক্ত? বলো। নো স্যার। না, নট বসানো যাবে না, কারণ আমার সেন্টেন্সটা নেগেটিভ। তখন অ্যাফার্মেটিভ ছিল এই জন্য নেগেটিভ করছি, মানে নট বসাইছি। এখন আমার সেন্টেন্সটা নেগেটিভ আছে, আমাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে। সেন্টেন্সটা নেগেটিভে আছে, আমাকে কোথায় নিয়ে আসতে হবে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে, অথবা আমাকে নেগেটিভ ওয়ার্ড এখানে বসানো যাবে না, কারণ বসালে ভুল হবে, সেন্টেন্সটা ভুল হবে। ওকে, তাহলে হবে শ্যাল আই নেভার। নেভারের পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? এবার নেভারের পরিবর্তে কি বসবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই ওয়ার্ড এভার। এভার। তাহলে শ্যাল আই এভার ফরগেট ইউ, আমি কি কখনো তোমাকে ভুলবো? এটার অর্থ হচ্ছে আমি কি কখনো তোমাকে ভুলবো, তার মানে না, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। ঠিক আছে, আজীবন তোমার সাথে থাকবো। ঠিক আছে, কোনোদিন তোমাকে ভুলবো না। বাংলা সিনেমার ডায়লগ আছে। লিখছো এতটুকু? লিখছো সবাই? স্যার লিখছি। সবাই লিখো দ্রুত। সবার লেখা শেষ? স্যার শেষ। Sir. Okay. আর পরবর্তী সেন্টেন্সটা দেখো, she is not a regular student, she is not a regular
স্টুডেন্ট, সে নিয়মিত ছাত্র নয়, সে নিয়মিত ছাত্রী নয় বা ছাত্র নয়। ওকে, তাহলে খেয়াল করো এই সেন্টেন্সটা কি আমার অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভে আছে? নেগেটিভ আছে। নেগেটিভ আছে। কিভাবে বুঝছো? এখানে একটা নট আছে না, she is not a regular student, সেন্টেন্সটা নেগেটিভে আছে। ওকে, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করে ইন্টারোগেটিভ করলে কি হবে? is she a regular student, এখানে নট বসানো যাবে না, এখানে নট বসানো যাবে না। ওকে, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। স্যার লেখা শেষ। ওকে, এই বাকিটা লিখছো, নাইমুল হক, ঔশী দে, সাজিদ, সঞ্জিদা, সম্পূর্ণা, ফাতিমা, লিখছো? সবাই কি লিখছো? Yes, sir. ওকে, Yes. পরবর্তী সেন্টেন্সটা দেখো, আ ফিশ ক্যান নট ফ্লাই, একটি মাছ উড়তে পারে না। এখানে সেন্টেন্সটা নেগেটিভে আছে, ক্যান নট না। তো আমাদের কাজ হচ্ছে Affirmative করা। মানে অ্যাফার্মেটিভ করা এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে ইন্টারোগেটিভ করবে তারপরে অ্যাফার্মেটিভে। তাহলে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে আছে আমি আর নট আনবো না। ওকে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে তাহলে ওখানে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান না, ক্যানটাকে প্রথমে নিয়ে আসো, ক্যান আ ফিশ ফ্লাই, ক্যান আ ফিশ ফ্লাই। ওকে, লিখছো? ইয়েস। Yes, sir. পরবর্তীটা দেখো, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে করার কিছুই ছিল না। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে করার কিছুই ছিল না। এই নাথিংটা কি? নেগেটিভ ওয়ার্ড না? নাথিংটা কি এখানে? একটি নেগেটিভ ওয়ার্ড না? তাহলে Yes, sir. এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে এই নেগেটিভ ওয়ার্ডটা আনা যাবে না, একে রাখা যাবে না। তাহলে হবে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং। নাথিং এর পরিবর্তে অ্যাফার্মেটিভ কি হবে? এনিথিং। নাথিং এর পরিবর্তে অ্যাফার্মেটিভ কি হয়? এনিথিং। এনিথিং। মনে থাকবে? যেমন নেভার, নেভারের পরিবর্তে অ্যাফার্মেটিভ কি ছিল? এবার, মানে নেভারটা নেগেটিভ আর এর পজিটিভ হচ্ছে এবার। তেমনি নাথিং, নাথিং এর পজিটিভ হচ্ছে এনিথিং, নাথিংটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। লিখছে সবাই? Yes, Yes. sir, লিখছি। এখন কতগুলো নেগেটিভ ওয়ার্ড খাতায় লিখে রাখো, এগুলো নো, নো, এনি, নাথিং, এনিথিং, ঠিক আছে? নোবডি, এনিবডি, নান, এনিওয়ান, নেভার, এভার, নো হোয়ার, এনিহোয়ার। মানে এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে এই এর যে পজিটিভ ওয়ার্ডগুলো সেগুলো তুমি সেন্টেন্সে ইউজ করবা। ওকে, তাহলে এটা এনবি দিয়ে খাতায় লিখে রাখো। এনবি মানে কি? নোটাবেন। এনবি মানে কি? নোটাবেন। লিখছে সবাই? তাহলে নো, নো এর পজিটিভ কি? এনি। নাথিং এর পজিটিভ কি? এনিথিং। নোবডি এর পজিটিভ এনিবডি। নান এর পজিটিভ এনিওয়ান। নেভার এর পজিটিভ এভার। নোওয়্যার এর পজিটিভ এনিওয়্যার। স্যার লিখছি। ওকে, শায়লা পরবর্তী ক্লাসে তুমি আমাকে মনে করিয়ে দেবে, এরপর থেকে আমি শুরু করব। এই দায়িত্বটা শায়লার, ঠিক আছে? হ্যালো, আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে গ্রামারটা শেষ করে দিব। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। স্যার ক্লাস শেষ? হ্যাঁ, আরো আছে নাকি ক্লাস? সময় শেষ না? স্যার, স্যার 11টা 5 পর্যন্ত। ও কয়টা পর্যন্ত? 11টা 5। ও, তাহলে আরো পড়াই তাহলে না? আমি তো ভাবছি 55 তো শেষ মেবি, তাহলে আরো পড়াই। তারপরেরটা যাই তাহলে। ওকে, রুলস 4 লিখো, রুলস 4।
রুলস 4 লিখছো? হ্যালো, ইয়েস স্যার। রুলস 4টা একটু নিয়মটা একটু জটিল, বুঝতে সহজ। তোমরা আগে রুলসটা লিখে ফেলো, উপরে যে রুলস লেখা আছে সেটা লিখে ফেলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি, অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্ট্রোডিউস করার সময় এদের স্থলে হু বসে এবং অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। ওকে, দ্রুত লিখো রুলসটা। রুলস 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি, অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্ট্রোডিউস করার সময় এদের স্থলে হু বসে এবং অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। বুঝছো? স্যার একটু করে বাকি আছে লাস্টে। লিখো, দ্রুত লিখো। এটা একবারে মুখস্থ করবা, টানা মুখস্থ, যাতে যে কোনো সময় দেখি পারো, আর দেখার সাথে সাথে মাথায় ঢুকে যায় যে এটা রুলস হচ্ছে এরকম। স্যার শেষ। সবার শেষ? Yes, sir. সবার শেষ না? ইয়েস স্যার শেষ। তাহলে আমি এখন ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। দেখো, everyone wishes to be happy, everyone wishes to be happy, সবাই সুখী হতে চায়, সবাই সুখী হতে আশা করে না? কেউ সুখী হয়, Yes, কেউ sir. কেউ সুখী হয়, কেউ হয় না, এরকম একটা গানও আছে কিন্তু বাংলায়, না? বাংলায় এরকম একটা গানও আছে কিন্তু। তো যাই হোক, everyone wishes to be happy মানে প্রত্যেকেই খুশি হতে চায় বা সুখী হতে চায়। ওকে, তাহলে আমাদের নিয়মে ছিল যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি everyone থাকে, everybody থাকে বা all থাকে, এদের পরিবর্তে আমরা হু বসাবো এবং ভার্বের পরে নট বসাবো, কারণ সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ। everyone wishes to be happy, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না, পজিটিভ না, মানে হ্যাবোধক না? তাহলে আমাকে, ইয়েস স্যার। তাহলে আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করব তখন এটাকে নাবোধক করতে হবে, মানে নেগেটিভ নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ করি, এভরিওয়ান এর পরিবর্তে কি কে বসবে বলো? এভরিওয়ান এর পরিবর্তে হু বসবে। এভরিবডি এর পরিবর্তে কে বসবে? হু বসবে। এভরিবডি এর পরিবর্তে কে বসবে? হু। হু বসবে। অল এর পরিবর্তে কে বসবে? অল এর পরিবর্তে হু বসবে। অলের পরিবর্তন। হয়, এই তো বুঝতে পারছো। যাই হোক, তাহলে হু উইশেস, যখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে আমরা কার সাহায্য নিব? ডাজ। হু ডাজ। ওকে, যেহেতু আমার সেন্টেন্সটা Yes. অ্যাফার্মেটিভ, আমি কি বসাবো এখানে? নট বসাবো। হু ডাজ নট। ওকে, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, লিখে ফেলো, এভাবে লিখে ফেলো। স্যার লেখা শেষ। পরবর্তীতে একটু জটিল, পরবর্তীতে একটু জটিল। দেখো দেখো, অল লাভ আল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসে। অল লাভ আল্লাহ মানে কি? সবাই আল্লাহকে ভালোবাসে। সবাই আল্লাহকে ভালোবাসে। অল লাভ আল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসে। তাহলে অলের পরিবর্তে কে বসবে? হু বসবে। অলের পরিবর্তে কে বসবে? হু বসবে। হু বসবে। এখানে লাভটা হচ্ছে বেস ফর্ম, কিন্তু এখানে বেস ফর্ম থাকলে তো আমরা জানি ডু হয়, তাই না? কিন্তু এখানে ডাজ কেন? ইয়েস। কিন্তু এখানে ডাজ বসছে, কারণটা কি? কেউ কি কারণটা বলতে পারবে আমাকে? যখন একটা ভার্বের বেস ফর্ম থাকে তখন ডু বসে না? তোমরা আগে এতক্ষণ যে নিয়মগুলো শিখলে সেখানে কি যখন ভার্বের বেস ফর্ম থাকে আমরা ডু ইউজ করছি না? কিন্তু এখানে ডাজ কেন?
কেউ বলতে পারবে? শায়লা, নোভা,